2024-25 সেশনে ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখা 3 শাখার জন্য কিন্তু ইংলিশ পার্টটা কম্পালসরি ছিল। তো চলো এই কম্পালসরি পার্টটা আমরা এখন সমাধান করি। The question number 1, ইউরেকা মিনস ইউরেকা হচ্ছে একটা ফ্রেজ বা হচ্ছে বেরিশ শব্দ। এটা ইংলিশ কোন শব্দ না, অন্য একটা ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। এটা দ্বারা আসলে কি বোঝায়? ইউরেকা মানে হচ্ছে এক্সক্লেমেটরি শব্দ। যখন আমরা কাজ করতে করতে হঠাৎ করে কোনো কিছুতে কি সাকসেসফুল হই তখন ইউরেকা। এটা হচ্ছে এক ধরনের ইন্টারজেকশন। ইউরেকা মিনস আই হ্যাভ ফাউন্ড ইট, মানে আমি এটা পারছি। ঠিক আছে, হঠাৎ করে আমি মনে করি একটা অঙ্ক করতেছি, অঙ্ক করতে করতে হঠাৎ করে পসিবল হয়েছে, তো আই হ্যাভ ফাউন্ড ইট মানে আমি এটা পারছি, এরকম কিছু একটা বোঝায়। তো ইউরেকা মিনস হচ্ছে আই হ্যাভ ফাউন্ড ইট। তারপর কোয়েশ্চন 1 এর অ্যান্সার হচ্ছে এই। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 2, ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। সঠিক স্পেল ওয়ার্ড কোনটা ওইটা আমাদেরকে তারা একটু জানতে চাচ্ছে। এখানে দাও কি হবে? অ্যাডাল্টারি মানে দূষণ। তোমরা দেখতে পাচ্ছ যে আমার কম্পিউটার বা মেশিনটি অটোমেটিক, কিন্তু যেগুলো ভুল সেগুলো কিন্তু অটোমেটিক আন্ডারলাইন হয়ে আছে। যেটা সঠিক শুধু সেটা সঠিক বলেছে। অ্যাডাল্টারেটের এখানে কোন কোন ভুল? এডিলটারেট হয় না, অ্যাডাল্টারেট, এখানে ই বাদ গেছে লাস্টের দিকে। আর অ্যাডালাইট হয় না, অ্যাডাল্টারেট, এখানে এ এক্সট্রা চলেছে। তো সবগুলো কিন্তু ভুল, শুধু একটা বাদে। একটা হচ্ছে সেটা নাম্বার 1। এটা হচ্ছে অ্যাডাল্টারেট মানে হচ্ছে দূষণ। কোয়েশ্চন নাম্বার 3, হু রুট দ্য ফ্যান্টাসি নভেল হ্যারি পটার। হ্যারি পটার হচ্ছে একটা বিখ্যাত একটা নভেল, যেটা হচ্ছে সাধারণত বাচ্চাদের নিয়ে বিভিন্ন, খুব সুন্দর একটা নভেল। এটা লিখেছেন হচ্ছে জে কে রোলিং। তো হ্যারি পটার নভেলটা লিখেছেন কে? এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে সি। আই সো এ ম্যান ড্যাশ অন দ্য রোড। এখানে যে এ ম্যান সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য দেওয়া হচ্ছে, যেটাকে পোস্ট মডিফায়ার বলা হয়। আর পোস্ট মডিফায়ার হিসেবে সাধারণত অ্যাডজেক্টিভ কাজ করে, তো পার্টিসিপল। তো আমরা এখানে পার্টিসিপল নিতে হবে, যেটা ম্যানকে মডিফাই করে স্ট্যান্ডিং মানে দাঁড়ানো অবস্থায়। একমাত্র পার্টিসিপল হচ্ছে স্ট্যান্ডিং। ঠিক আছে, দাঁড়ানো অবস্থায়। স্ট্যান্ড, স্টুড এগুলো কিছুই হবে না। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে? ডি। দেখো কোয়েশ্চন নাম্বার 5, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ ইজ এ প্রভাব দ্যাট ইমপ্লাই। এই প্রভাব দ্বারা কি বোঝায়? এটা যদি বাংলা অনুবাদ করি তখন দাঁড়ায় আই বুঝে ব্যয় করো। তো এরকম সঠিক অ্যান্সার দেওয়া কোনটাতে আছে? একমাত্র কোয়েশ্চন অপশন ডি তে, ইউ শুড মেক ইউর ওন ক্লোথ। না, এটা সরি, এটা হবে না। ইউ শুড স্পেন্ড উইদিন ইউর মিনস। তোমার যা আছে, মিনস মানে এখানে অর্থ বোঝাচ্ছে, সম্পত্তি বোঝাচ্ছে। তোমার যা আছে সেটা বুঝে তোমাকে স্পেন্ড করো, আই বুঝে ব্যয় করো। তো অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। Question number 6. Identify the tense used in the following sentence. She speak well. সে ভালো কথা বলে। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরেক নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল এবং প্রেজেন্ট ইনডিফিনিট একই কথা। সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট একই কথা। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। Question number 7. Which one of the following is the synonym of the word skill? Skill হচ্ছে দক্ষ, স্কিলের সাথে কোনটা যায়? ইনকম্পিটেন্স। কম্পিটেন্ট মানে হচ্ছে সম্ভাবনাময়ী, মানে হচ্ছে দক্ষ। ইনকম্পিটেন্ট অদক্ষ, যার মধ্যে কোনো সম্ভাবনা নাই। ইনএমটেন্স এটা মানে অদক্ষ বোঝায়, যা বোকামি কোনো কিছু। ক্লামসিনেস এটা অদক্ষ কিছু বোঝায়। ক্রাফটম্যানশিপ মানে দক্ষ, দক্ষ শিল্প। ক্রাফটম্যান মানে হচ্ছে জানো, যারা খুবই কারিগরি এক্সপার্ট। ক্রাফটম্যানশিপ মানে দক্ষ মানে স্কিল। তো সঠিক অ্যান্সার হবে এখানে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 8, শি ইজ নট এ টিনেজার এনিমোর। সে এখন আর কোনো ধরনের টিনেজার না। টিনেজার মানে যারা 18 বছরের কম কম বয়সী এরকম। সে লুকস কোয়াইট, তাকে দেখতে কেমন মনে হয়? কোয়াইট অনেক গ্রোন আপ, মানে গ্রোন আপ মানে হচ্ছে বড় হয়ে যাওয়া। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি। এইটার অপশন সি হচ্ছে যে কি সঠিক অ্যান্সার। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, আই হ্যাভ জাস্ট সিন ইওর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক। অ্যাডভার্টাইজমেন্টের পরে সবসময় প্রিপজিশন ফর বসে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। অ্যাডভার্টাইজমেন্ট পরে চাইনিজ বুক, কোনো একটা চাইনিজ বুকের জন্য অ্যাডভার্টাইজমেন্ট। তো প্রিপজিশন নিয়ে আমার বিস্তারিত 2টি ভিডিও রয়েছে, আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা চাইলে প্রিপজিশন কিভাবে সহজে মনে রাখা যায় এগুলো দেখতে পারবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, ইন এলিজাবেথান পোয়েট্রি হোয়াট ইজ দ্য টার্ম ফর এ 14 লাইন পোম উইথ এ স্পেসিফিক রাইম স্কিম অ্যান্ড স্ট্রাকচার? 14 লাইনের কবিতাকে কি বলা হয় থাকে? 14 লাইনের কবিতাকে বাংলাতেও তোমরা হয়তো পড়েছো, সেটাকে বলা হয় থাকে সনেট। বাংলার সনেটের জনককে তোমরা কমেন্টে জানিয়ে দিবে, ঠিক আছে?
বাংলা সনেটের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তার কবিতা অনেকগুলো আছে, 14 লাইনের কবিতা। ও, আমি এখানে এস লিখলাম কেন? এখানে সঠিক অপশন হচ্ছে সি। Supply a suitable word to fill the blank. He is strong dash to carry in the body. Strong হচ্ছে adjective, adjective কে modify করবে কে করবে? সেটা adverb. Strong এর পরের সময় modifier হিসেবে যদি আমরা নিতে চাই সেখানে adverb নিতে হবে, একমাত্র adverb রয়েছে enough. Strong enough মানে অনেকটা কি, মানে যে শক্তিশালী, strong enough to carry the burden. এখানে enough কিন্তু কখনো adjective হিসাবে কাজ করতে পারে, আবার কখনো adverb। যখন adjective এর পরে বসবে তখন সেটা অ্যাডভার্ব, আর যখন এটা কোনো নাউনকে মডিফাই করবে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে যেহেতু অ্যাডজেক্টিভ পরে এনাফ অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, এই জন্য আমরা এখানে এনাফ নিলাম। কোয়েশ্চেন নাম্বার 12, টু কিপ ওয়ান্স কুল। এখানে ওয়ান্স দেখে অনেকে হতে চান তাদের চিনতে পারবে না, এই জন্য ওয়ান্স থেকে আমি আগে হাইলাইট করে রাখছি। কারণ ওয়ান্স বলতে বোঝাচ্ছে যে কোনো কিছু হতে পারে একটা পসেসিভ কিছু, যেমন কিপ ওয়ান্স কুল মনে করতে পারো হি কিপ she keep her cool, সে তাকে ঠান্ডা রাখে, এরকম। he keep him হতে পারে, অথবা his him cool, মানে এরকম কিছু একটা বোঝাবে। এই যে পসেসিভ কিছু দেয়া আছে, হার বোঝাতে পারে, হিম হিজ এরকম কিছু একটা বোঝাতে পারে। তো এটা দ্বারা কিন্তু কারণ বোঝাই যাচ্ছে যে কি হবে, মনে করো ধরো আমরা শি ধরলাম, শি কিপ হার কুল, সেটাকে ঠান্ডা রাখে, কুল রাখে, মানে রিমেন কাম, মানে ঠান্ডা রাখা। মানে কোনো একটা কাজ করতে আছে, অনেক সময় দেখা যায় আমরা ধৈর্য হারিয়ে ফেলি। যেমন অনেকে হয়তো এই ক্লাসটা পরবর্তীতে দেখবে, প্রথম অবস্থায় একদম মনোযোগ সহকারে দেখবে, লাস্টের দিকে ধৈর্য হারিয়ে যাবে। যে শেষ পর্যন্ত দেখবে, যে ধৈর্যের সাথে দেখবে, সে যদি নেক্সট কোনো কম্পিটিটিভ এক্সাম দেয় সে অবশ্যই ভালো করবে। ঠিক আছে? তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? টু রিমেইন কাম। 12 এর অ্যান্সার হবে ডি। 12 এর অ্যান্সার কি হবে? ডি। হ্যাভ ইউ এভার ড্যাশ টু ঢাকা, তুমি কি কখনো ঢাকা গিয়েছো? এখানে কিন্তু হ্যাভ ইউ এভার, যেহেতু হ্যাভ রয়েছে এরপরে ভার্বের থার্ড ফর্ম হবে, একমাত্র ভার্বের থার্ড ফর্ম রয়েছে অপশন সি এবং অপশন ডি তে। এই দুইটার মধ্যে, সরি, অপশন বি এবং অপশন ডি তে রয়েছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো দুইটার মধ্যে দেখো কোনটা আমরা নিব। আমরা এখানে গণ নিতে পারবো না, কেন নিতে পারবো না? গণ বলতে হবে আবার গণ, তুমি ঢাকা গেছো কিন্তু এরপরে আর আসোনি, আসলে আসতে পারো, না আসলে আসে না, আসোনি এরকম না, আসা তোমার বাধ্যতামূলক না, এখানে গিয়ে তুমি চিরতরে থাকতে পারো। আর বিন মানে বোঝায় তুমি এখানে গিয়েছো কিন্তু রিটার্ন চলে আসছো। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, এখানে প্রশ্ন কিন্তু এবার, এবার মানে গেছো আবার চলে আসছে, এখানে সাইন টাকা বোঝাচ্ছ না। তো এই জন্য এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, তুমি কখনো ঢাকা গিয়ে ফেরত আসছো বা ঢাকায় গেছো কখনো, এরকম বোঝাচ্ছে। হু রুট দ্য পম দ্য গিফট অফ দ্য ম্যাগি? দ্য গিফট অফ দ্য ম্যাগি হচ্ছে একটা ছোট শর্ট স্টোরি। এখানে হচ্ছে ক্রিসমাস, যে খ্রিস্টানদের একটা ফেস্টিভ্যাল, সেখানে গিফট আদান প্রদান নিয়ে একটা এটা লেখা, এবং এটা লিখেছেন ও হেনরি। কোয়েশ্চেন নাম্বার 15, উই স্টাডি উইথ অ্যান আই টু। উইথ অ্যান আই টু হচ্ছে আমাদের এখানে হচ্ছে, এটা হয়তো অনেকে পারোনি কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলে চলে আসছে বা আনকমন। তো আনকমন হলেও একটু চিন্তা কাটালে হয়তো তোমরা পারছো। উই স্টাডি উইথ অ্যান আই টু, উইথ অ্যান আই টু হচ্ছে উইথ অ্যান বিউটির মতো। উই স্টাডি উইথ অ্যান আই টু, তার কারণে উইথ এ বিউটির পরে আমরা জানি সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, এখানে ভার্বের শেষে আইএনজি হবে। উই স্টাডি উইথ অ্যান আই টু বিল্ডিং আওয়ার ক্যারিয়ার, আমাদের ক্যারিয়ার নির্মাণের জন্য আমরা কি স্টাডি করি। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 16, দ্য বাসেস আর নেভার অন টাইম। বাসগুলো কখনো টাইম মতো আসে না। এখানে হচ্ছে তোমার টেক কোয়েশ্চেন চলে আসছে। দ্য বাসেস, এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, কিন্তু সাবজেক্ট আমরা পড়ে দেবো আগে। ভার্বটা থেকে কি, এখানে যেহেতু একটা অক্সিলারি ভার্ব দেয়া আছে, এখানে যে আর নিলাম, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ এটা করবো, আছে এটা নেগেটিভ, তার মানে আমরা এখানে নট, অ্যাফার্মেটিভ থাকলে হবে, প্লুরাল থাকলে আর দিয়ে হবে। ঠিক আছে? আর দে, বাকি এটা কেন হবে না, ইজ হবে না, কারণ এখানে আর দিয়ে আছে। আর দিয়ে দুইবার দিয়ে দিলাম নাকি? আচ্ছা, একটার মধ্যে হয়তো আর নট দেওয়া যেতে পারে, হয়তো কোনো কারণে মিস্টেক হয়েছে। আর নট, তো যেটার মধ্যে আর দেওয়া আছে শুধু সেটাই হবে সঠিক অ্যান্সার। তো সঠিক অ্যান্সার এখানে হবে অপশন ইয়ে, মানে আর দে। ঠিক আছে? তারপর কোয়েশ্চেন নাম্বার 17, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার? ইম্পর্টেন্স করার সময় অবই বসে, ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার, তুমি কি জানো বিশুদ্ধ পানির গুরুত্ব সম্পর্কে? অফ রয়েছে অপশন সি তে।
কোয়েশ্চেন নাম্বার 18, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, ইউ নিড ড্যাশ নাম্বার, নিড কিন্তু দুই রকম ব্যবহৃত হতে পারে, মেইন ভার্ব হিসাবে আবার হচ্ছে তোমার অক্সিলারি হিসাবে। যেহেতু এখানে একটু গুরুত্ব দিয়ে বোঝাচ্ছে ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, ইউ নিড টু মানে তোমাকে নিতেই হবে, হ্যাভ টু নিড টু এরকম কিছু, ইউ নিড টু ব্রিং এ নাম্বার, তোমাকে একটা আমরা নিতেই হবে, এই জন্য নিডের পরে টু বসাচ্ছে, আমরা ইনফিনিটিভ করে নিতে পারছে। আর যদি সেন্টেন্স নেগেটিভ হতো, যেমন ইট ইজ রেইনিং আউটসাইড এন্ড আই এম উইথ ইউ, আমি তোমার সাথে আছি, ইউ নিড নট ব্রিং এ নাম্বার, তোমার ছাতা নেওয়ার দরকার নেই, কারণ আমার আছে নেগেটিভ বোঝালে নিড এর পরে টু না বসালে হতো, শুধু ব্রিং বসালে হতো। যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, একটু গুরুত্ব দিয়ে বেশি দিচ্ছে, এই জন্য এখানে হবে নিড টু ব্রিং, যে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চেন নাম্বার 19, হি টার্ন মাই প্রপোজাল টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করে দেওয়া, টার্ন ডাউন মাই প্রপোজাল, হ্যাঁ আমার প্রপোজাল একদম বাদ দিয়ে দিল, রিজেক্ট করে দিল, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। কোয়েশ্চেন 20, প্রবাবলি দিস ওয়ান দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, শেষের ঠিক আছে কিন্তু গুরুত্ব কম নয়, দেখো দে ওয়ার এক্সাম্পল অফ দ্য পেনাল্টি, তারা হচ্ছে শাস্তি যে আমরা দিই, শাস্তিটার এক্সাম্পল হচ্ছে তারা, তাদেরকে দেখে তুমি বুঝতে পারবে শাস্তির ধরন কি, এক্সাম্পল অফ। তো আশা করি তোমরা খুবই সবগুলো সঠিক অ্যান্সার পেয়েছো। এবার সঠিক অ্যান্সার পর তোমাদের কার কয়টি হয়েছে জানিয়ে দাও, এবং নেক্সট এরকম এরকম খুবই বিশুদ্ধতার সাথে যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমি ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো সবশেষে একই কথা, তোমরা কার যারা এক্সাম দিয়েছো কার কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দাও। আর শেষ পর্যন্ত সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফিজ।